একটা আহত হয়, একটাই যায় স্যার, বাকি ডিজাইন। ঠিক এভাবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দমনের চেষ্টা করে পুলিশ। সেই চিত্রই তুলে ধরেছিলেন ডিএমপির কর্মকর্তা মোহাম্মদ ইকবাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের কাছে তুলে ধরা সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। জানা গেছে, ভিডিওতে থাকা ওই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডিসি ছিলেন। সূত্র বলছে, তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে বলে একটি সূত্রে জানা গেছে। ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের গণ আন্দোলনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ছাত্র জনতাকে দমাতে ব্যাপক হারে দমন পীড়ন চালায় পুলিশ। নির্বিচারে গুলির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তার প্রমাণও মেলে বিভিন্ন ভিডিওতে। সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মধ্যে ছিল এই ভিডিওটি। সেখানে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায় গুলি করে হত্যার কথা। এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন। আন্দোলনের পুরো সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্বে ছিলেন। যাত্রাবাড়ি ও শনিরাখড়া এলাকা তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই দুটি জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। IBTV USA, New York।